نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সঙ্গে জবান খুলে আল্লাহ পাকের দোয়া কণ্ঠে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم. وقال الله تعالى قد جاءكم من الله نور وكتاب مبين. وقال الله تعالى إنا سنلقي عليك قولا ثقيلا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে নবীজির শানে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ
প্রেমাগুনে জ্বলে মরি, প্রেমাগুনে জ্বলে মরি। ও হে খোদা রব্বানা, আমরা যাহার প্রেমে পাগল, সেই তো সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। হ্যাঁ ওটা উপর মাশাআল্লাহ। দিবানিশি মনরে বলি, দিবানিশি মনরে বলি, আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ আপনি রহম করেন, আল্লাহ আপনি দয়া করেন, নসিবি করেন মদিনা। ওরে তিন নবীরে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنات جميع خصاله، صلوا عليه وآله। ओलाए फुल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला कशाफ दुजा बिजमालिही, हसनाते जमियो फिसालिही। একটু আল্লাহ পাকের দেওয়া জবানে আমরা পবিত্র নামের জিকির করব, বলেন ইনশাআল্লাহ। করেন লা ইলাহা লা ইলাহা। ভাইরে দিন থাকিতে বন্ধ ভেলা, ভাইরে দিন থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। ভাইরে দিন থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। ওরে নমরুদের অগ্নি কুণ্ডে, নমরুদের অগ্নি কুণ্ডে জিকির করে খলিলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইরে দুনিয়া পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মা।
পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রংপুর জেলার পীরগাছা, জি, রংপুর জেলার পীরগাছা থানার অন্তর্গত সাতভিটা গ্রামের যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, উনি কি এখানে আছেন? আল্লাহ পাক প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলামকে দীর্ঘজীবী করুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার ইহকাল পরকাল উভয় জগতে ইজ্জত আর সম্মান বুলন্দ করে দেখ, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান ফজল, আছেন আপনি? আল্লাহ তাআলার বান্দাকে দ্বীনের খাঁটি মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মানুষটাকে বারবার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরো বিভিন্ন অতিথি থাকতে পারেন, স্টেজে আছেন বিভিন্ন অতিথিবৃন্দু, আমার ওস্তাদ সমতুল্লাহ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত ছুটে আসা আমার প্রাণপ্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে জি ইনশাআল্লাহ পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, ভাই এমনি শান্ত হবে ইনশাআল্লাহ। আমার ডাইনে বামে সামনে পিছনে রাস্তাঘাটে দোকানপাটে যে যেখান থেকে শুনছেন আলোচনার প্রারম্ভে এতক্ষণ পর্যন্ত যে আপনারা এই রহমতের সময় ধৈর্য ধরে বসে আছেন, সকলের প্রতি প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব, আসলে ব্যাপারটা কি ভাই, সমস্যা কি? আচ্ছা, ওনাকে ব্যবসা বানায় কি বলে না? আল্লাহ তাআলার বান্দিকে সুস্থায়ী কামেলা দান করুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যে সময় দুনিয়ার সমস্ত অফিস আদালত কোর্ট কাছারির দরজা বন্ধ, আর আল্লাহ পাক এই শেষ রাতের দিকে তার আরশে আজিম ছেড়ে প্রথম আসমানে এসে রহমতের দরজাগুলো খুলতে থাকেন আর বলতে থাকেন, বান্দা তোমাদের কার কি কোন হাজত আছে পেশ করে আমি আল্লাহ তাআলা কবুল করে নেব, বলেন সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ সময়ে যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে ফারিক করে এক জিকিরের মজমা, জি আপনারা ওদিকে যাইয়েন না প্লিজ, আমাদের ভলান্টিয়ার আছে, ভলান্টিয়ারেরা দেখবে, আপনারা প্লিজ এদিকে চলে আসেন, আপনারা স্টেজ থেকে উঠেন না প্লিজ, আমাদের ভলান্টিয়ারেরা দেখবে, আসেন।
ভাই একটু বসেন আপনারা। মুসিবত দেওয়ার মালিক আল্লাহ, উদ্ধার করার মালিকও কে? আল্লাহ। ভাই একটু বসেন, আপনারা একটু জমে জমে বসেন তো ভাই। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে একটি আয়াতে কারিমা, সূরা মাইদা থেকে 15 নম্বর আয়াতে কারিমা, সাথে সূরা মুজাম্মিল থেকে 5 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার ভাইরা, সূরা মুজাম্মিল এমন একটা সূরা, এই সূরা যদি আল্লাহ পাকের কোনো গোলাম একটানা 3 বছর রাতের বেলা আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে তার ওলি বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদি আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকেন, ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমরা এখানে কেন আসছি? আল্লাহ পাকের হেদায়েত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ভিতরে যদি 3টা দোষ থাকে তো আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করবেন না। কয়টা দোষ? এই যে বাম পাশের মুরিব্বিরা বলেন কয়টা দোষ? 3টা। পেছনের ভাইরা বলেন কয়টা দোষ? ভাই একটু এবারে তো বন্যাও আসেনি, মনে হচ্ছে বন্যা আসে ধান খাওয়া গেছে মাঝে মাঝে। আপনারা একটু জমে বসেন তো ভাই, জমে বসেন তো, মেহরবানি করে ভাই একটু আসেন তো, জমে জমে বসেন। জি, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর ভেতরে খুতবা দিচ্ছেন। খুতবা দিতে গিয়ে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে যে ফাঁকা জায়গা, ওই জায়গাগুলো তোমরা পূরণ করে বসো। আমার মুরব্বী বাবাজিরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোন গভীরভাবে লক্ষ্য করবেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, সাহাবায়ে কেরাম, জিকিরের মাঝবার মাঝে মাঝে ফাঁকা রাখা জায়েজ নাই। তোমরা জিকিরের মাঝখানের, এই বয়ানের মাঝখানের, এই মজমার মাঝখানের ফাঁকা জায়গাগুলো ভরাট করে নাও। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন বললেন, একজন সাহাবীর সামনে কোনো ফাঁকা জায়গা ছিল না, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কমানকে ফলো করে তিনি সামনের দিকে একটা ঝোঁকা দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সামনে কোনো ফাঁকা জায়গা ছিল না, কিন্তু রাহমাতাল লিল আলামিন বলছেন যে তোমরা সামনের দিকে চেপে চেপে বসো। তো ওই সাহাবী সামনের দিকে একটা ঝোঁকা দিছে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার কলিজার নবী রাহমাতাল লিল আলামিন ওই সাহাবাকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবা, আমার চক্ষু যা দেখে তোমাদের চক্ষু তা দেখে না। তুমি আমি নবীর কমানকে মহব্বত করে সামনের দিকে ঝোঁকা দিয়েছো, আর এটা আল্লাহ পাক পছন্দ করে। রব্বুল আলামিন তোমাকে জান্নাতের দিকে 500 বছর রাস্তা আগায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম আলোচনার প্রারম্ভে, আমরা সকলেই হিদায়াতের মহতাজ। তবে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার মানুষকে হিদায়াত দিবেন না। কয় প্রকার মানুষ? 3 প্রকার মানুষ। তার মধ্যে 1 প্রকার মানুষ হলো আমরা যদি বেয়াদব হই। আমরা যদি কি হই? আমরা যদি বেয়াদব হই। 2 নম্বর আমরা যদি বেয়াতলব মানুষ হই। 3 নম্বর আমরা যদি বেয়াফিকির মানুষ হই। এই 3টা দোষ যদি আমার ভিতরে থাকে, এখানে যদি কাবার ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি বাংলাদেশের
টপ ওয়ান সবচাইতে বড় একজন বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি অথবা মুম্বাইয়ের ডক্টর জাকির নায়েক যদি লেকচার দেয়, তিনটা দোষ যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজার ভিতরে হৃদয়ে ঢালবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সরাসরি কোরআন থেকে আলোচনা হবে। আমার ভাইরা, আলোচনার প্রারম্ভে আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করতে চাই এবং কথা বলে নিতে চাই। তিনি ভাইয়েরা আমাদের প্রত্যেককে 4টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 1 নম্বর, আমাদেরকে আদব বলা হতে হবে। 2 নম্বর, কলিজার ভিতরে মহব্বত থাকতে হবে। 3 নম্বর, আমাদেরকে জ্ঞানবান হতে হবে, আল্লাহ পাকের আসমানি ইলমের নূর অর্জন করতে হবে। 3 নম্বর, সাহস থাকতে হবে। 4 নম্বরে সাহস থাকতে হবে। 4 নম্বরে কি থাকতে হবে? 1 নম্বরে আদব। বলেন 1 নম্বরে কি? জোরে বলতে হবে। 1 নম্বরে কি? 2 নম্বর মহব্বত। 2 নম্বর কি? 3 নম্বর জ্ঞান। 4 নম্বর হলো সাহস। সাহস ছিল আমাদের রংপুর বিভাগের আবু সাইদের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তুমি এই কোরআন পড়ো, এই কোরআন বোঝো, প্রয়োজনে এই কোরআনের জন্য তুমি তোমার বুকের তাজা রক্ত দিয়ে শাহাদত বরণ করো। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, যারা এই কোরআনের মহব্বতে জীবন দেওয়ার জন্য রাজি আছেন, 2 হাতটা টান টান করে বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাও ভাই ফাঁকা ফাঁকা আছে, একটু জমে বসেন তো। আমার সম্মানিত ভাইয়েরা, আমার কয়টা গুণ অর্জন করতে হবে? 1 নম্বর আদব, 2 নম্বর মহব্বত, আর 3 নম্বর হলো জ্ঞান, আর 4 নম্বর হলো সাহস। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের মধ্যে রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, হাবিব আপনি পবিত্র কোরআনুল কারীমের আয়াত পড়ে পড়ে আপনার উম্মতকে নসিহত করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, যত ওয়াজের বই আছে, আপনারাই চিৎকার করে বলেন তো দেখি, সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ওয়াজের গ্রন্থের নাম কি? আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, একটু আদবের সাথে জমে জমে বসেন আর খেয়াল করে শুনতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আপনি কোরআনুল কারীমের আয়াত পড়ে পড়ে নসিহত করতে থাকেন। আমার বন্ধুরা, কোরআনুল কারীমের আয়াত পড়ে পড়ে নসিহত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, দুঃখের বিষয়, আমাদের 3 নম্বর একটা গুণ অর্জন করতে হবে। সেটা কি? জ্ঞান। দুঃখের বিষয় ভাইরা আমার, আমরা এতটাই মূর্খ হয়ে গেছি। গত কয়েকদিন আগে ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, যে ওয়াজ মাহফিলের দ্বিতীয় বক্তা ছিল বাংলাদেশের, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা আব্দুল সালাম নাটোরী সাহেব। অনেকে আপনারা চিনবেন আব্দুল সালাম নাটোরী সাহেব। তার ওয়াজের ভিতরে মস্কারির সালে একটা কথা বললেন, আমরা সালাম দেই, সালাম দেওয়া সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? সালাম দেওয়ার পরে মুসাফা করা মুস্তাহাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মস্কারির সালে
আব্দুস সালাম নাটুরি সাহেব বলতেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিয়ে মুসাফা করতেছে। মুসাফা করতে গিয়ে বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কি বলতেছে? বাথরুমে ঢোকার দোয়া পড়তেছে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় কোন দোয়া পড়তে হবে, আজকে আমরা এই দোয়াগুলোও জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা খুব খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে বলতেছেন, হাবিব আপনি কোরআনুল কারীমের আয়াত পড়ে পড়ে নসিহত করেন, লাভ হবে কি? আল্লাহ পাক সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, নিশ্চয় যারা মুমিন হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যারা মুমিন হবে তাদের সামনে যখন আমি আল্লাহ পাকের জিকির করা হবে, এখানে আল্লাহ পাকের জিকির বলতে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, যারা মুমিন হবে, হে রাসূল আপনি যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করতে থাকবেন, ওয়াজিলাত কুলুবুহুম, আয়াতের আজমতে তাদের কলবগুলো নড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে কলব নড়ার কথা বললেন। আমার ভাইরা, শীতকালে যদি গাছ নড়ে, গাছের পাতা ঝরে, জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, আপনি যখন আপনার উম্মতের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করতে থাকবেন, নসিহত করতে থাকবেন, আয়াত পড়ে পড়ে আয়াতের আজমতে আমার গোলামের কলব নড়তে থাকবে, আর তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় আমরা এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। এখানে আল্লাহ পাক কোরআনুল কারীমকে জিকির নামে সম্বোধন করেছেন। আল্লাহ পাক বলছেন, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ পাক নাজিল করছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমকে হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ পাক নিজ হাতে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হেফাজতের জিম্মাদার নিয়েছেন। আর এই কোরআনকে যে মহব্বত করবে, এই কোরআন দিয়ে যে জীবন গড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকেও জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে ফুরকানও বলেছেন, যেমন সূরা আল ইমরানের শুরুতে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা بين يديه وأنزل التوراة والإنجيل هدى للناس وأنزل الفرقان بلن الله أكبر। আমার ভাইরা, ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন এমন এক ইসিজি মেশিন। আমার ভাইরা, যদি আমাদের কারো হার্টের অসুখ হয়, হার্টের চিকিৎসার জন্য ইসিজি মেশিনে হার্ট পরীক্ষা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার ঈমান কতটুকু সত্য, আপনি হকের উপরে আছেন না বাতিলের ভিতরে আছেন, এই কোরআনুল কারীম নামক ইসিজির ভিতরে আপনাকে ঢোকায় দিলেই বোঝা যাবে আপনি হক না বাতিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনুল কারীম থেকে আলোচনা হবে। আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিনকে বলতেছেন, হাবিব কোরআনুল কারীমের আয়াত পড়ে পড়ে নসিহত করেন। তবে এই কোরআনুল কারীমের নসিহত শোনার একটা আদব আছে না নাই? আমার বন্ধুরা খুব খেয়াল করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে এই কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়, দুইটি শর্ত তোমরা মানিয়ে কোরআন শ্রবণ করো। এক নম্বর চুপ করো। এক নম্বর কি করতে হবে ভাই? এক নম্বর চুপ করো, 2 নম্বর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক বলছেন, কোরআনের মজমাই যখন কুরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, তাফসীর পেশ করা হবে, কোরআনের আয়াত তিলাওয়াত করা হবে, দুইটি শর্ত যদি তোমরা মানতে পারো, 1 নম্বর চুপ করো। 1 নম্বর কি ভাই? চুপ করো। 2 নম্বর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক বলছেন, দুইটি শর্ত যদি তোমরা মানতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আশা করা যায় রহমত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার ভাইরা, আমি জানতে চাই, বলেন তো দেখি আরবি মাসটার নাম কি? কি মাস ভাই? এই বরকতপূর্ণ মাসে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ সমস্ত কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিম ভ্রমণ করাইছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ পাক সূরাতুল মাইদার মধ্যে বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, গোলাপ অবশ্যই এখানে আল্লাহ তাআলা তাগীদ করছেন, নিশ্চয় বলছেন, অবশ্যই আমি রবের তরফ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর আর একটা সুস্পষ্ট কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিসের কথা বললেন। কয়টা জিনিসের কথা দিনি ভাইয়ের আমার? 1 নম্বর নূর। নূর বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইছেন। 2 নম্বর সুস্পষ্ট কিতাব বলতে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে বুঝাইছেন। আমার ভাইরা, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইমাম সাহেব তার মুসল্লিকে চিনবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, এমপি সাহেব তার দলের কর্মীকে চিনবে না। ঘটনাটা এরকম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে এরকম ভাবে বর্ণনা করছেন, মা তার দুগ্ধদায়িনী সন্তানকে, দুগ্ধপুষ্য সন্তানকে দিয়ে পলায়ন করবে। আমার ভাইরা, সেই দিন যদি আল্লাহ পাক বলছেন, সেই দিন যদি কোরআনুল কারীম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পক্ষে শাফায়াত করে, কারো পক্ষে দাঁড়ায় যায়, আমার ওই গোলামের জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2টা জিনিসের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে। কয়টা জিনিস? 1 নম্বর হচ্ছে কোরআনুল কারীম, আর 2 নম্বর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা খেয়াল করবেন, আল্লাহ পাক এই সূরার শুরুতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমাদের নবীকে এই আয়াতের ভিতরে কি বললেন? নূর বললেন। এখন ভাই আপনারা বলেন, আমাদের নবী নূর না মাটি? বলেন। অনেকে বলতেছে নূর, অনেকে বলতেছে মাটি। সূরা কাহফের ভিতরে আল্লাহ রাসূল বলছেন যে আমি বাশার। আমি কি? বাশার মানে হচ্ছে মানুষ। বাশার মানে কি? আর তুরাব শব্দের অর্থ হচ্ছে মাটি। তুরাব শব্দের অর্থ কি? মাটি। আমার ভাইরা খেয়াল করেন, আমি যে চেয়ারে বসে আছি এর নাম কি? চেয়ার। এটার নাম কি? এটাও চেয়ার, কিন্তু এটা তো এই প্লাস্টিক, আর এটা কি? কাঠের। আমার হাতে দেখেন, 2 হাতে 2টা আংটি। 2 হাতে কি? 2টা আংটি। এটা হচ্ছে পেতলের তৈরি, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম।
দুটার নামে কি আংটি, কিন্তু দ্রব্যর পার্থক্য আছে না নাই? রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীদের ঘাম। বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীদের ঘাম। আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। হাই হাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আমার ভাইরা, আমি আপনি যদি 3 দিন গোসল না করি, শুধুমাত্র 3 দিন, আমার বিবি আমার পাশে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার শরীর থেকে দুর্গন্ধ ছড়াইবে। কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন যখন ঘামতেন, ঘামগুলো মিশকের চাইতেও ঘ্রাণযুক্ত হয়ে যেতে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আপনার নবী নূর নামাজি। এই জিনিসটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করাইছিলেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা মসজিদের খতিব সাহেবের মুখে বয়ানগুলো শুনছেন। আমি শর্টকাট কয়েকটি ঘটনা বলবো, ইনশাআল্লাহ শুনবেন কি আপনারা? রাত তো অনেক হয়ে গেছে ভাই, 11:46 বাজে। আপনারা কয় মিনিট থাকবেন বলেন? আপনারা যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ আমি ততক্ষণ কিছু বলার চেষ্টা করব। না ভাই না, এই যে আপনারা নিয়ত করছেন, আপনারা সব পেয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা আর আধা ঘন্টা থাকবো, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুখারীর বর্ণনায় তিনি হাতেম শরীফে ঘুমাইতেছিলেন, তিবারানির বর্ণনায় উম্মে হানির ঘরে ঘুমাইতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন এবং মিকাইল আমিনকে বুরাক নামক একটা বাহন প্রেরণ করলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, বিশদ আলোচনা আমি শর্টকাট কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কয়েকটি আমলের কথা বলে ইনশাআল্লাহ আপনাদের সামনে বিদায় নেব। দিনী ভাইয়ের আমার, জিবরাইল আমিন এবং মিকাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে হাজির হলেন। জিবরাইল আমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে উঠাইলেন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হুজুর আপনি ওঠেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিম জান্নাত জাহান্নাম ঘোরাইতে চাই। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মুরব্বী বাবাজিরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন। আল্লাহর নবীকে উঠানো হলো। যখন আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকের কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু বুরাক লাফালাফি করতেছিল নবীকে নেওয়ার জন্য, এরকম ভাবে অসঙ্গতি জানাচ্ছিল। বলেন নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন বুরাককে লক্ষ্য করে বলতেছেন, বুরাক তুমি কি জানো তোমার পৃষ্ঠে আজকে কে সহায় হতে যাচ্ছে? যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম কোন কুল কায়নাত সৃষ্টি করতেন না। ইনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর বুরাক লজ্জিত হয়ে গেলেন। এই সামান্য 1 মিনিটের বয়ান থেকে আমাদের কি শিক্ষা ভাই? যে যাক চেনে সে তাক মানে, যে যাক চেনে সে তাক মানে। একমাত্র তারাই আল্লাহ তাআলাকে মানে না যারা আল্লাহকে, নবীকে তারাই মানে না যারা নবীকে চেনে না। আমার ভাইরা, চিনার বহুত দাম,
ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে বলে যেতে চাই। ভারতবর্ষের একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিল সুলতান মাহমুদ গজনবী। কি নাম ভাই? সুলতান মাহমুদ গজনবী। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তিনি একজন ব্যক্তি ছিলেন। পুরা রাত্র গ্রামের ভিতরে ঘুরতেন আর পুরো দেশকে তিনি পাহারা দিতেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা যদি আপনারা শুনে থাকেন তাহলে বলবো না, বলবো কি? আমার ভাইরা, চেনার বহুত দাম। চেনার কি রকম দাম দেখেন। সুলতান মাহমুদ গজনবী দেশের ভিতরে ঘুরতেছেন। গভীর রজনীতে জঙ্গলের মধ্যে তিনজন ব্যক্তিকে দেখা যায় কি যেন ফুসুর ফাসুর করে পরামর্শ করতেছে। সুলতান মাহমুদ গজনবী তাদের কাছে এগিয়ে গেলেন, এইরকম ভাবে মাছ পরে তাদের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, কি ব্যাপার, তোমরা এখানে কি পরামর্শ করো? বলতেছে, আমরা ডাকাত, আমরা চোর, আজকে চুরি করবো। বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা শুনছেন আপনারা? আমার বন্ধুরা খুব খেয়াল করবেন, গভীর রজনীতে ভারতবর্ষের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী তাদেরকে বলতেছেন, আমিও চুরি করব, যদি আমাকে সাথী হিসেবে নাও। আমার ভাইরা, ওই তিনজন যুবক সুলতান মাহমুদ গজনবীকে চিনতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী ওই তিনজন যুবককে বলতেছেন, তোমরা যে চুরি করবা অভিজ্ঞতা অনুযায়ী কাজ করতে হবে। কার কি যোগ্যতা পেশ করো, যার যে যোগ্যতা সেই কাজে তাকে নিয়োগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী প্রথম যুবককে বলতেছেন, যুবক তোমার কি যোগ্যতা? বলতেছে, রাতের বেলা কুকুর যদি ঘেউ ঘেউ করে কিছু বলে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যুবক বলতেছেন, আমার হাতের ভিতরে এমন শক্তি, এমন পাওয়ার, যত বড় চায়না তালা হোক না কেন, তালায় ঘুষি মারতে দেরি কিন্তু তালা ভাঙতে দেরি হয় না। বলেন আল্লাহু আকবার। তিন নম্বর যুবককে বলা হলো, যুবক তোমার এমন কি গুণ, তোমার ভিতরে এমন কি কোয়ালিটি, তোমার ভিতরে এমন কি সিফত আছে? তিন নম্বর যুবক বলতেছে, আমার ভিতরে এমন একটা পাওয়ার আছে, আমার নাকের ভিতরে এমন একটা পাওয়ার আছে, ঘরের কোন সিন্ধুকের মধ্যে স্বর্ণ আছে, মণিমুক্তা আছে, আমি নাকটা আগাই দিলে বুঝতে পারি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তিনজন না, আমি বলতে বলে গেছি চারজন। কয়জন? চারজন। আর একজন বলতেছে, তোমার কি যোগ্যতা? সে বলতেছেন, রাতের বেলা আমি যদি কাউকে দেখি, হোক সে অমাবস্যার রাত, কাউকে যদি দেখি আমি তাকে চিনতে পাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরামর্শ কমপ্লিট হয়ে গেল, যোগ্যতা পেশ হয়ে গেল। এবার সকলে মিলে বলতেছে, কার বাড়ি চুরি করা হবে? চারজন মিলে বলতেছে, জীবনে বহু ভাই আমরা চুরি করেছি, একদিনকার চুরি দিয়ে আমাদের 2 দিনও চলে না, আজকে আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করবো। বলেন নাউজুবিল্লাহ। কার বাড়ি? সুলতান মাহমুদ গজনবী তাদের সাথী আছে। আমার ভাইরা চিনতে পারেনি, যেমন পরামর্শ রওনা দিলেন সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে। সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে একটা বিদেশি কুকুর ছিল। 5 জনের পায়ে তলে যখন সুলতান মাহমুদের রাজপ্রাসাদের সামনে চলে গেছে, কুকুর যেন তার ভাষায় বলতেছে, আসসালামু আলাইকুম সুলতান মাহমুদ গজনবী। বলেন আল্লাহু আকবার। কুকুর সালাম দিচ্ছে। তো যিনি কুকুরের ভাষা বুঝতে পারেন তিনি এখন বলতেছে, বলা বলি করতেছে, আরে আমাদের ভিতরে কি সুলতান মাহমুদ গজনবী আছে নাকি? তো বাকিরা বলতেছে যে, আরে তোর বুঝতে ভুল হচ্ছে। তোর কি বুঝতে ভুল হচ্ছে? নাই। আমার ভাইরা আগে পা বাড়াইলেন। যাওয়ার পর সর্বপ্রথমে 2 নম্বরে যারা হাতের ভিতরে শক্তি বেশি, তিনি দেওয়ালের চায়না তালাতে ঘুষি দিলেন। ঘুষি দিতে দেরি কিন্তু তালা ভাঙতে দেরি হইল না। তালা ভাঙে ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পর
এবার যার নাকের পাওয়ার বেশি সে এক এক করে সিন্ধুকের কাছে কাছে যাচ্ছে আর বলতেছে এই সিন্ধুকের ভিতরে স্বর্ণ, এই সিন্ধুকের ভিতরে মণিমুক্তা, এই সিন্ধুকের ভিতরে টাকা পয়সা। বলেন আল্লাহু আকবার। এক এক করে সমস্ত সিন্ধুক থেকে টাকা পয়সা মণিমুক্তা গুলো বের করা হলো। বের করার পর ওই যে বটতলা জঙ্গলের ভিতরে যখন ওই চুরির সম্পদ গুলো বন্টন করবেন, বন্টন করার আগ মুহূর্তে সুলতান মাহমুদ গজনবী বলতেছেন আগামীকাল তো আবার চুরি করতে হবে, তোমরা তোমাদের নাম ঠিকানা গুলো পেশ করো। বলেন আল্লাহু আকবার। নাম ঠিকানা গুলো লিখে নাও। আমার ভাইরা বলতেছিলাম যে যাক চেনে সে তাক, মানে চেনার কত দাম, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, সুলতান মাহমুদ গজনবী পুরা 4 জনের বায়োডাটা, পুরো ডিটেলস, ঠিকানা নিয়ে নিলেন, অ্যাড্রেস নিয়ে নিলেন। সকালবেলা দেশের ভিতরে হই পড়ে গেল যে সুলতান মাহমুদ গজনবীর বাড়ি ডাকাতি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী সেনাপতিদেরকে একটা লিস্ট দিলেন। লিস্ট অনুযায়ী বলতেছে এই 4 জনকে তোমরা ধরে নিয়ে আসো। যেমন ওয়ার্ডার তেমন কাজ। সুলতান মাহমুদের ওয়ার্ডার মোতাবেক ওই 4 জনের বাড়ি থেকে তাদেরকে ধরে নিয়ে আসা হলো। আমার ভাইরা, সংক্ষেপে বলছি, অনেকের জানা ঘটনা, আমি শুধু জাস্ট স্মরণ করায় দিচ্ছি। আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি, শাস্তিটা কেমন ভয়াবহ হবে। সুলতান মাহমুদ গজনবী সরাসরি তাদের ফাঁসির রায় দিয়ে দিলেন। বলেন ইন্না লিল্লাহ। জল্লাদকে ডাকা হলো, 4 জনকে ফাঁসি দিয়ে মারা হবে। ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু 4 জনের ভিতরে একজন ছিল যিনি, যার যোগ্যতা ছিল রাতের বেলা যদি কাউকে তিনি দেখতেন, চিনতে পারতেন। আমার ভাইরা, তিনি বারবার সুলতান মাহমুদ গজনবীর দিকে দেখতেছিলেন আর সামনের দিকে যাইতেছিলেন। সুলতান মাহমুদ গজনবী ওই যুবককে বলতেছেন, যুবক, তোমাদের ফয়সালা তো ফাঁসি, কিন্তু তুমি বারবার আমার দিকে তাকাও কেন? সুলতান মাহমুদ গজনবীকে এবার ওই যুবক লক্ষ্য করে বলতেছেন, আমরা যখন চুরি করতে যাব, চুরির ভিতরে সম্ভবত আপনিও ছিলেন, আমার দেখার ভুল হয়নি, আপনিও 5 নম্বর ব্যক্তি ছিলেন, আপনিও চুরি করছেন। সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, তাতে কি হয়েছে? এবার ওই যুবক বলতেছেন, আমরা যখন আমাদের যোগ্যতা অভিজ্ঞতা পেশ করতেছিলাম, যে আমি কুকুরের ভাষা বুঝতে পারি, আরেকজন তালা ভাঙতে পারে, আর একজন নাকের ঘ্রাণ দিয়ে বুঝতে পারে কোন সিন্ধুকের ভিতরে কি আছে, এই যোগ্যতা যখন আমরা পেশ করতেছিলাম, আর আপনাকেও বলছিলাম যে আপনার কি যোগ্যতা আছে, আপনি বলছিলেন আমি যদি কোনো ফাঁসির আসামির ব্যাপারে দাড়িটা এরকম নাড়া দেই সে খালাস হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। বলতেছে যে আপনি ওই মজমার ভিতরে বলছিলেন যে আমার একটা যোগ্যতা আছে, যে একজন ব্যক্তির ফাঁসি হয়ে গেছে রাজপ্রাসাদে, আমি যদি দাড়িটা একটু এরকম কি দেই, ঝাঁকা দেই, নাড়া দেই, তো ফাঁসির আসামি নির্দোষীতে খালাস হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বলতেছেন, তাতে কি? এবার ওই যুবক বলতেছেন, চুরির সময় আমরা আমাদের যোগ্যতা দেখায় দিয়েছি, এবার আপনি আপনার যোগ্যতা দেখান। বলেন আল্লাহু আকবার। এবার সুলতান মাহমুদ গজনবী দাড়িটা নাড়া দিছে, সাথে সাথে জল্লাদ তাদেরকে বেঘুসুর খালাস দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে যাক চেনে সে তাক, মানে আমার ভাইরা, এই ভাইয়ের কাছে দেখতেছি শরীরে 2টা জ্যাকেট। কয়টা জ্যাকেট? আমার ওই ভাইয়ের শরীরে দেখতেছি একটা জ্যাকেট, একটা মাফলার। এত শীতের পোশাক কেন আসলো? যখন শীত চলে আসছে, কোন বাক্সের মধ্যে কম্বল আছে, ল্যাপ আছে, খেতা আছে, আমাদেরকে কিন্তু বলা লাগেনি। আমাকে মাফলার পরে আসতে হবে, গিলাপ গায়ে আসতে হবে। শীত যখন চলে আসে, কাউকে শীতের পোশাক পরার কথা বলা লাগে না। অনুরূপ ভাবে আমার সিনার ভিতরে যখন ঈমান চলে আসবে, তখন আর আপনাকে নেক আমলের কথা বলা লাগবে না। কোনটা হালাল কোনটা হারাম আপনি বেছে বেছে চলবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে
বোরাককে পেশ করা হলো। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বোরাকের উপরে সওয়ারি হলেন। বুরাক শব্দটা আসছে বারকুন শব্দ থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ গতি সম্পন্ন। আমার ভাইরা, ওই বুরাকটা এত দ্রুত গতি সম্পন্ন ছিল যে চোখের পলকে সে দৃষ্টি সীমা অতিক্রম করতে পারে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে নিয়ে সর্বপ্রথম হাতিম শরীফ থেকে একটা খেজুর বাগানে এলান করলেন। আর জিবরাইল আমিন বলতেছেন, হাবিব আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ে নেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, আমার ওযু নাই। জিবরাইল আমিন বলতেছেন, এই সফর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিহিসের সালসাবিল থেকে জান্নাতি মশকে এক মশক পানি পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতি ওই পানি দিয়ে ওযু বানাইলেন। ওই ময়দানের ভিতরে নামাজ পড়লেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এটা কোন ময়দান? জিবরাইল আমিন বলতেছেন, দিন প্রচার করার কারণে আপনার জন্মভূমি মক্কা থেকে মক্কার মানুষরা আপনাকে জন্মভূমি থেকে তাড়াই দেবে। মক্কা থেকে হিজরত করে যেখানে আপনি অবস্থান করবেন সেটা এই মদিনা। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে নিয়ে যাওয়া হলো বাইতুল আকদাস, ফিলিস্তিনের জেরুজালেম। আমার ভাইরা, সংক্ষেপে বলতেছি, সেখানে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে 70,000 নবী রাসূলের মুসল্লি, 70,000 নবী রাসূলকে মুসল্লি বানায়া বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ইমাম বানায়া 2 রাকাত নামাজ পড়াইলেন। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে স্টেপ বাই স্টেপ প্রথম আসমানে আদম নবীর সাথে এরকম ভাবে পুরো ঘটনা যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাই, 27 বছরের ঘটনা এক রাতে শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু গুরুত্বপূর্ণ মূল টপিকগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, তারপরে কয় নম্বর আসমান? 6ষ্ঠ আসমান। 6ষ্ঠ আসমানে একজন নবীর সাথে দেখা হলো। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলের ভিতর থেকে 25 জন নবীর নাম উল্লেখ করছেন। কথা বলেন ঠিক কিনা? এই 25 জন নবীর মধ্যে সবচাইতে বেশি একজন নবীর নাম আল্লাহ পাক উল্লেখ করছেন, নাম হলো মুসা কালিমুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 35 বার। কয়বার? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর ভাবে লক্ষ্য করবেন। মুসা কালিমুল্লাহর সাথে দেখা হলো। মুসা কালিমুল্লাহর সাথে কিছুক্ষণ কথা হলো, কিন্তু আল্লাহর নবী যখন সপ্তম আসমানের দিকে যাবেন, মুসা নবী কান্না শুরু করে দিলেন। বলেন আল্লাহু আকবার। একটু জোরে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, প্রত্যেকটা আদম সন্তানের আমলগুলো ফেরেশতা মণ্ডলী সিদরাতুল মুনতাহা পর্যন্ত বহন করে নিয়ে যায়, তারপর সেখানে ছেড়ে দেওয়া হয়। তারপরে ওই আমলগুলো আরশে আজিমে পৌঁছে। কিন্তু আদম সন্তানের 2টা আমল ফেরেশতাদেরকে বহন করা লাগে না, সরাসরি আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহ পাকের কোন গোলাম যখন আল্লাহু আকবার বলে, আর 2 নম্বর যখন আল্লাহ পাকের কোন গোলাম কালিমা তৈয়বা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2টা আমল আমার ভাইরা, সারা পৃথিবীর ভিতরে 10 জন আলেমের মধ্যে যাকে 2 নম্বর সিরিয়ালে রাখা হয়েছে, পাকিস্তানের তারিক জামিল, তবলিগ জামাতের একজন আলেম। কথা বলেন ঠিক কিনা? তারিক জামিল একটা বই লিখছেন, জীবন সাজাও আমল দিয়ে। ওই বইটার ভিতরে রেফারেন্স একটা হাদিস নিয়ে আসছেন, আল্লাহ পাকের কোন গোলাম যখন কালেমা তৈয়বা পাঠ করে, কালেমা তৈয়বার ভিতরে 2টা পাঠ, 2টা অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো রিসালাত। কথা বলেন ঠিক কিনা? এই কালেমা তৈয়বা পড়ার সাথে সাথে
দুইটা অংশ দুইটা ফেরেশতার রূপ নেয়, যাদের পাকা সবুজ পাকা বিশিষ্ট হয়। এই দুইটা ফেরেশতার রূপ নিয়ে এই কালেমা সরাসরি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ পাকের আরশে মওলায় পৌঁছে আল্লাহ পাকের আরশের চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে, আর ওই পাঠ করনেওয়ালা বান্দার নামে স্লোগান দিতে থাকে, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ফেরেশতা ওই দুইজন ফেরেশতা আল্লাহ পাকের আরশের চতুর্দিক দিয়ে তওয়াফ করতে থাকে আর বান্দার নামে স্লোগান দিতে থাকে। আরশ বহনকারী 8 জন ফেরেশতা এই 2 জন ফেরেশতাকে ধমক দিয়ে বলে, এটা আল্লাহ পাকের আরশ, এখানে বেয়াদবি করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আর এই কালিমা নামক 2 জন ফেরেশতা ওই আরশের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, রংপুর জেলার পীরগাছা থানার অন্তর্গত 7 বিটার কিছু আল্লাহ পাকের গুনাহগার বান্দা এইরকম ভাবে কালেমা তৈয়বা পড়ছে, তাদের আমল নামায় অনেক গুনাহ, তাদের গুনাহ মাফ না করা পর্যন্ত আমরা আল্লাহ পাকের আরশের চতুর্দিক দিয়ে ওই বান্দার নামে স্লোগান দেওয়া বন্ধ করব না, বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ঠিক সেই মুহূর্তে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার রূপ নেওয়া, এই কালেমায় 2টা রূপ নেওয়া ফেরেশতাকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতা, তোমরা আমার ওই বান্দার নামে স্লোগান দেওয়া বন্ধ করো, আমি আল্লাহ পাক এই মুহূর্তে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, চুয়াডাঙ্গার মানুষ ভুট্টার আবাদ করে বেশি। কিসের আবাদ? ভুট্টা। তারা বছরে 2 বার ভুট্টা করে, কারণ ওরা ভুট্টার লাভ বুঝে। ভুট্টার কি বুঝে? 1 বিঘা মাটি মিনিমাম 50 মণ ভুট্টা হয়, তাহলে 2 ফসলে কত হচ্ছে? 100 মণ, 1000 করে হলেও তো 1 লাখ টাকা। এই জন্য তারা কি করে? বছরে 2 বার ভুট্টা করে, অর্থাৎ যাই যে জিনিসের লাভ বোঝে তাই সেই জিনিসটা কি করে। আমি আসার টাইমে দেখলাম এত বড় পাতার খালি আলু আর আলু, বলেন আল্লাহু আকবার আপনাদের এখানে, কারণ আপনারা আলু লাভ বুঝছেন। এই জন্য ভাই আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলবেন, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহর নবী, আমাদের কলিজার নবী রাহমাতাল লিল আলামিন যখন 6ষ্ঠ আসমান থেকে 7ম আসমানে রওনা দিবেন, মুসা কালিমুল্লাহ, আমার ভাইরা, মুসা নবী এমন এক নবী, আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতি মানুষকে 5 জন নবীর সেবত দান করবেন, 5 জন নবীর বৈশিষ্ট্য দান করবেন। 5টা নবীর বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বর, প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ পাক মুসা নবীর মতো শক্তি দান করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীদের ভিতরে মুসা নবীর শক্তি ছিল বেশি, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়া, মুসা এমন এক নবী, সেই মুসা কান্না শুরু করে দিলেন। জিবরাইল আমিন বললেন, কি ব্যাপার মুসা, তুমি কান্না শুরু করলে কেন? মুসা নবী বলতেছেন, ও ভাই জিবরাইল, আমি এমন এক নবীর সাথে সাক্ষাৎ করলাম যে নবীর আহমদ নামে সুমা দেওয়ার কারণে আমার এক গুনাহগার উম্মতকে আল্লাহ পাক জান্নাত দান করছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঘটনাটা এরকম, মুসা নবী বর্ণনা করতেছেন, আমার একজন উম্মত ছিল, দুনিয়াতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে করেনি, কিন্তু আমার উপর আল্লাহ পাক একটা কিতাব নাযিল করছিলেন, নাম হচ্ছে কি কিতাব ভাই? তাওরাত কিতাব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা বলতেছেন, জিবরাইল, আমার উপর আল্লাহ পাক যে তাওরাত কিতাব নাযিল করছিলেন, আমার ওই গুনাহগার উম্মত এই তাওরাত কিতাব পড়তেছিলেন। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার ভিতরে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই। আমার ভাইরা, যারা গুনাহ প্রকাশ্য করে তাদের গুনাহ হয় 2টা, কথা বলেন ঠিক কিনা? আর যারা গোপনে গুনাহ করে তাদের গুনাহ হয় 1 গুণ, যারা প্রকাশ্যে গুনাহ করে তাদের গুনাহ হয় ডাবল, কারণ তার গুনাহ দেখা দেখি আরেকজন যদি গুনাহ করে তার 1 কপি তার আমল নামায় চলে আসে, কথা বলেন ঠিক কিনা? ওই প্রকাশ্য গুনাহগার মুসা নবী বর্ণনা করতেছেন, ওই লোকটা যখন মারা গেল, পুরা গ্রামের মানুষ তাকে বয়কট করলো, গোসল দিতে দিল না, জানাজা পড়াইতে দিল না, তাকে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসলো।
মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন ঘুমাইতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাকে বলতেছেন, মুসা তাড়াতাড়ি ওঠো, আমার বন্ধুর একজন আসে জঙ্গলের মধ্যে পড়ে আছে, তাড়াতাড়ি গিয়ে তার গোসল দাও এবং জানাজার ব্যবস্থা করো। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম উঠলেন, ওঠার পর জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর লক্ষ্য করে দেখে, না হারে, ইনি তো সেই ব্যক্তি, দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। গ্রামের সমস্ত মানুষগুলো তাকে বয়কট করছে, মরার পরে গোসল করতে দেয়নি, জানাজা পড়াইতে দেয়নি। এ আবার কেমনে আশিকে রাসূল হয়? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুসাকে বলতেছেন, মুসা, তোমার উপরে যে আমি তৌরাত কিতাব নাযিল করছি, এই তৌরাতের ভিতরে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর দিয়েছি আহমদ নামে। প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমার ওই গুনাহগার উম্মত যখন তৌরাত কিতাব পড়তেছিল, তৌরাত কিতাব পড়তে পড়তে যখন সে প্রত্যেকটা পৃষ্ঠায় আহমদ নাম দেখছে, তিনি ভেবে নিছে নিশ্চয় আল্লাহ পাকের কোনো প্রিয় ভাজন হবে, প্রিয় ব্যক্তি মনে করে সে আহমদ নামে এইরকম ভাবে চুমা দিছে। চুমা দেওয়ার কারণে আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছেন, আরে ইনি তো এমন এক জবরদস্তি নবী, যে নবীর নামে চুমা দেওয়ার কারণে একজন গুনাহগার উম্মতের কি হয়ে গেছে ভাই, জান্নাত হয়ে গেছে। মুসা নবী কান্না করতেছে যে আমি যদি মুসা নবী না হয় এই নবীর উম্মত হতে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আধা ঘন্টা তো হয়েই গেল, কি করবো কারণ? আমার ভাইরা, আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমান পাড়ি দিলেন। সিদরাতুল মুনতাহার কাছে যখন গেলেন, হঠাৎ বুরাক নামক বাহনটি ব্রেক করলেন। আমার ভাইরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, তোমরা ব্রেক করলে কেন? মাঝে মধ্যে দেখবেন রোডের ভিতরে আইল্যান্ড দেওয়া আছে, গাড়ি জাম ব্রেক করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের দেশের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন সেনা ক্যাম্প আছে, যেখানে প্রবেশ নিষেধ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এখানে কেন আপনারা ব্রেক করলেন? জিবরাইল আমিন বলতেছেন, এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, কুল বৃক্ষের একবারে নিকটবর্তী স্থান। এখান থেকে যদি আমরা সামনে এক কদম বারে, আমরা জিবরাইল পুরে সারকার হয়ে যাব আল্লাহর নূরে। বলেন আল্লাহু আকবার। আর আমরা সামনে আগাইতে পারবো না। এখন থেকে আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের পর্দা, তারপরে আল্লাহ পাকের আরশে আজিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। বলেন আল্লাহু আকবার। আমাদের নবী যে নূর, আমার ভাইরা খেয়াল করেন, জিবরাইল আমিন ব্রেক করলেন, বোরাকও ব্রেক করলেন, আর আল্লাহ পাক এবার নূরের তৈরি রফরাফ নামক বাহন প্রেরণ করলেন। রফরাফ আসলেন, আমি শর্টকাট বলতেছি দিনী ভাইয়ের আমার, আল্লাহ নবী রফরাফে উঠে পড়লেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা ছিন্ন ভিন্ন করে আল্লাহ পাকের আরশে আজিমের দরজায় পৌঁছে গেলেন। আমার বন্ধুরা, শহরের ভিতরে আমরা গরিব মানুষ, আমাদের টিনের ঘর, মাটির মেঝে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শহরের ভিতরে এমন কিছু বাড়ি ঘর আছে যেখানে জুতা খুলে ঢুকতে হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহ পাকের আরশের ভিতরে ঢুকবেন, আল্লাহর নবী জুতো খুলবেন না, জুতে পরে ঢুকবেন। এক পর্যায়ে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সাফর হয়ে জুতো খোলার জন্য রেডি হচ্ছেন, আর আল্লাহ পাক সাথে সাথে বলতেছেন, হাবিব, আপনি আপনার জুতো খোলেন না, আমি আপনার জুতার ধুলি দিয়ে আমার আরশে আজিমকে ধন্য করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জুতো পরে আল্লাহ পাকের আরশের ভিতরে ঢুকে পড়লেন। বলেন আল্লাহু আকবার। আরশের ভিতরে যখন ঢুকে পড়লেন, আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব,
কোনো মেহমান যদি মেজবানের বাড়িতে আসে, কিছু হাদিয়া নিয়ে আসে, হাদিয়া নিয়ে যাওয়া সুন্নত, কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনি যে আমার আরশে আজিমে আসলেন, ঘুরতে কি নিয়ে আসছেন? আল্লাহর নবী মাথা নিচু করে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, বলেন আল্লাহু আকবার। আমার হায়াত, আমার সালাত, আমার পবিত্রতা, এক কথায় সমস্ত কায়নাতের মালিক তো আপনি, যেখান থেকেই নেব সেটাই তো আপনার, আপনার জন্য কি নিয়ে আসবো, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর এই অ্যানসার শুনে, উত্তর শুনে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আর খুশি হয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে আসসালামু আলাইকা, বলেন আল্লাহু আকবার। কা বললেন, কা শব্দটা হচ্ছে এক বচন, আর কুম শব্দটা হচ্ছে কি বহু বচন। কা কেন বললেন? কারণ আল্লাহর নবী যখন আরশে আসলেন, যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করছে, তো কিরামিন কাতিবিনকেও সেখানে রেখে গেছে, কারণ কিরামিন কাতিবিনও ওখানে পৌঁছতে পারবে না, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার আপনার কলিজার নবী রাহমাতাল লিল আলামিনের উত্তর শুনে আল্লাহ পাক খুশি হয়ে বলতেছেন, হাবিব, আপনার উত্তরে আমি খুশি। আজকে আপনি যা চাবেন আমি আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আল্লাহর নবীর তায়েফের কথা মনে হইছে, উহুদের কথা মনে হইছে, তিনি একজন অজন্মা ইতিম ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীতে বহু প্রকার ইতিম আছে, কিন্তু আমার আপনার নবী এমন ইতিম যে তিনি মায়ের পেটে যখন 6 মাস, তখন তিনি তার বাবাকে হারাইছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সমস্ত দুঃখের কথা মনে পড়ছে। আল্লাহর নবী মাথাটা নিচু করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, আর বলতেছেন, মালিক, হায় আল্লাহ তাআলা, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তার বাহিনী সব 24 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ বিশাল বড় একটা অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাককে বলতেছেন, হায় আল্লাহ, আপনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অত বড় অগ্নিকুণ্ড থেকে বাঁচাইছেন, তার সাদৃশ্য স্বরূপ আপনি আজকে আমাকে কি দান করবেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হাবিব, ইব্রাহিমকে আমি নমরুদের অগ্নিকুণ্ড থেকে বাঁচাইছি, আর আমি আল্লাহ স্বয়ং আরশে আজিমে কথা দিচ্ছি, আপনার যারা খাঁটি উম্মত হবে, আপনার যারা খাঁটি প্রেমিক হবে, আমি আল্লাহ পাক তাদেরকে 7 যুগের আগুন থেকে হেফাজত করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুকরিয়ার নিঃশ্বাস ছেড়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন, আল্লাহ, সবচাইতে বড় ফেরাউন, সবচাইতে বড় নাফরমান ফেরাউন, এই ফেরাউন যখন তার দলবল নিয়ে মুসা কালিমুল্লাহকে দাওয়া করছিলেন, সামনে নীল নদ, পেছনে ফেরাউন বাহিনী, বাঁচার কোনো পথ ছিল না, আর আপনি তাকে রড, সিমেন্ট, বালু ছাড়া নীল নদের ভিতরে 12টি রাস্তা বানিয়ে পার করে দিয়েছেন। এর সাদৃশ্য স্বরূপ রব্বুল আলামিন আপনি আমাকে কি দান করবেন? আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, যারা আপনার উম্মত হবে, যারা আপনার খাঁটি আশিকে রাসূল হবে, আমি আল্লাহ পাক আরশে আজিমে কথা দিচ্ছি, আমি আল্লাহ পাক নীল নদ নয়, আপনার ওই উম্মতদেরকে 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা পার করে দিব, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, লম্বা চওড়া ঘটনা এভাবে যদি আমরা বলতে থাকি, রাত পার হয়ে যাবে। আমার ভাইরা, আমরা শর্টকাটের দিকে চলে আসি। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক কথা হলো। আল্লাহ পাক বেহেশতের ফেরেশতাদেরকে বলতেছেন, ও বেহেশতের ফেরেশতারা, তোমরা যাও আমার হাবিবকে জান্নাতটা একটু ঘোরায় নিয়ে আসো, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী
জান্নাতের প্রত্যেকটা অলি গলি ঘুরতে থাকলেন। ঘুরতে ঘুরতে জান্নাতের ভিতরে একটা জমকালো একটা ঘর দেখতে পাইলেন, জামকালো একটা ঘর। আমার ভাইরা, আমাদের অনেক ধনী ভাইরা জামকালো থাই গ্লাস লাগায়, ওই গ্লাসটা দেখতে সুন্দর কম না বেশি? খুবই সুন্দর। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের ভিতরে জামকালো সুন্দর একটা বেহেশতের ভিতরে যত বিল্ডিং আছে, যত ইমারত আছে, সমস্ত বিল্ডিং এর ভিতরে সবচাইতে সুন্দর একটা বিল্ডিং দেখতে পাইলেন। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বলতেছেন, ভাই জিবরাইল, এই বিল্ডিংটা কার? জিবরাইল আমিন বললেন, এটা হচ্ছে আমিরুল মুমিনিন হযরত ওমর। বলেন সুবহানাল্লাহ। একটা আমল আছে তার, যে আমলের কারণে ওমরের বিল্ডিংটা সবচাইতে সুন্দর। আমরা শুনবো কিনা ভাই? আমার ভাইরা, পর্যায়ক্রমে বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাইতেছিলেন। আমার পর্দার আড়ালের মা বোন খেয়াল করবেন, আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে যখন পা বাড়াইলেন, পরিচিত এক ব্যক্তির কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন, পরিচিত এক কণ্ঠে। ভাই, এখানে যদি মুফতি আমির হামজার ওয়াজ বাজানো হয়, আপনারা চিনতে পারবেন কিনা? যদি খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর ওয়াজ যারা শুনছেন, এখানে যদি রেকর্ড বাজানো হয়, আপনারা বুঝতে পারবেন কিনা? এখানে যদি বিশ্ববরেণ্য মুফাসসির মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর যদি ওয়াজ বাজানো হয়, আপনারা বুঝতে পারবেন কিনা? আল্লাহর নবী জান্নাতের ভিতরে পরিচিত এক কণ্ঠে কোরআনুল কারীমের আওয়াজ শুনতে পাওয়ার পর জিবরাইল আমিনকে বলতেছেন, ভাই জিবরাইল, আমার এক পরিচিত সাহাবীর কণ্ঠে আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু আমি আইডিয়া করতে পারতেছি না ইনি কে। জিবরাইল আমিন বলতেছেন, ইনি আপনার সাহাবী নুমান বিন হারিসা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার প্রিয় বাবাজিরা, গভীরভাবে লক্ষ্য করবেন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, পুরো মিরাজ কমপ্লিট করে যখন দুনিয়াতে আসলেন, আসার পর নুমান বিন হারিসাকে লক্ষ্য করে বলতেছেন, ও নুমান বিন হারিসা, তুমি এমন কোন আমল করো যে তুমি জমিনে কোরআন তেলাওয়াত করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজটা সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর 8টি জান্নাতের মধ্যে ঘোরায় বেড়ায়। বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আওয়াজ পৌঁছে যায়। নুমান বিন হারিসা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে বলতেছেন, হাবিব, আমি গরিব মানুষ, আমার তেমন কোনো ভালো আমল নাই। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, শ্রম নির্ভরশীল করে। আল্লাহ পাক হালাল রুজি করার জন্য আমাদেরকে 2টা হাত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা জুমারের ভিতরে আল্লাহ পাক বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ কমপ্লিট হয়ে যায় তখন জমিনে সরে পড়ো রিজিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে হালাল রুজি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা হাত দিয়েছেন, জমিন সৃষ্টি করছেন। তবে হুজুর, দুনিয়াবি কাজ করার আগে আমি যখন ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ার পর এই আল্লাহ পাকের কালাম না পড়া পর্যন্ত আমি দুনিয়ার কোনো কাজে হাত দিই না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর আমল, দিনের শুরুতে আমি পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করি, হয় 2-3 আয়াত অথবা ইয়াসিন, অন্তত সূরা ইখলাস। পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত না করা পর্যন্ত আমি দুনিয়ার কাজে হাত দেই না। আর 2 নম্বর একটা আমল আছে, 2 নম্বর একটা আমল আছে, সেটা হলো আমি আমার জানের চাইতে আমি আমার দুঃখ নিয়ে মাকে ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। জিবরাইল আমিন খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নুমান বিন হারিসার তিলাওয়াত জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন পড়তে হবে আর মায়ের খেদমত করতে হবে। কি বলেন?
কিন্তু দুঃখের বিষয় আজকে ওই যে প্রবাদে বলে যে জমি নষ্ট করে চারার মাটি আর বাড়ি নষ্ট করে পড়ার বেশি, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বিয়ে করলেন, করার পরে দেখবেন যে আপনার স্ত্রী আপনার কান কামড়াবে, আপনি আপনার মার সাথে কথা বলবেন, সে আড়াল থেকে মনে করবে যে কোনো একটা মনে হয় গোপন পরামর্শ করলো, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর কথা শুনে কথা মোতাবেক কখনো আপনি আপনার মার সাথে বেয়াদবি করবেন না। ছোট্ট একটা ওকে শোনাইলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ নবী যখন মিরাজে গেলেন, ওই মিরাজে যে জুব্বাটা পরছিলেন, ভাই অনেক বড় ঘটনা, আমি শর্টকাট বলতেছি, যে জুব্বাটা পরে গিয়েছিলেন, স্বয়ং আল্লাহ তাআলা ওই জুব্বার ভিতরে হাত মারছিলেন আর বলছিলেন যে হাবিব জুব্বাটা খোলেন, আমি দেখতে চাই যে তায়েফের মানুষরা আপনার সাথে কেমন ব্যবহার করছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মাথাটা নিচু করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন, আপনি আমার জুব্বা খুলবেন না? যদি আপনি আমার জুব্বা খোলেন, আমার তায়েফের ওই উম্মতকে আপনার মাফ করতে ইচ্ছা হবে না। বলেন আল্লাহু আকবার। যে জুব্বার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা কুদরতি হাত মারছে, ওই জুব্বার দাম কম না বেশি? কিন্তু ভাইজান ওই জুব্বা পাবে ওয়াইসুল কুরনি, অনেক বড় ঘটনা। কে পাবে? ওয়াইসুল কুরনি। একটাই মাত্র কারণ, ওয়াইসুল কুরনি তার মার খেদমত করছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াইসুল কুরনি তার অসুস্থ মাকে বলতেছে, যে নবীর চেহারা দেখলে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, যে নবীর চেহারা দর্শন করলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, আমি ওই নবীকে দেখতে চাই। দুখুনি মা বলছে, ওয়াইস তুমি আমার খেদমত করো, ওই নবী স্বপ্নে তোমার সাথে সাক্ষাৎ করবে। বলেন আল্লাহু আকবার। তো ওয়াইসুল কুরনি মায়ের দোয়ার কারণে ওয়াইসুল কুরনি যখনই চোখ বন্ধ করছে, সাথে সাথে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তার সামনে হাজির হয়ে গেছে। ভাই মায়ের দোয়া নিতে হবে ভাই। মায়ের দোয়া ছাড়া আপনি এই দুনিয়াতে শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। ছোট্ট একটা ঘটনা বলি, বলবো ভাই? যদিও এটা হাদিসের কোনো কথা না, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কোনো কথা না, কোন এক দেশের ঘটনা। আমার ভাইরা, এক দেশে ছিল এক বাদশা। ওই বাদশা খুব মাছ পছন্দ করত, কিন্তু বাদশার স্ত্রী ছিল বড় কিপটে। বলেন নাউজুবিল্লাহ। আবার ওই দেশে একজন গরিব মাঝি ছিল, সারাদিন মাছ মারে, বাজারে বিক্রি করে, ওই মাছের টাকা দিয়ে তার চলে। আমার ভাইরা, ওই ছেলে একদিন নদীতে গেলেন, সেই দিন বিশাল বড় একটা বোয়াল মাছ পাইলেন। জেলে মনে মনে ভাবলেন, জীবনে বহু মাছ বিক্রি করছি, আমার দেশের রাজা মাছ বড় পছন্দ করে, এই মাছটা বাদশাকে দেব, কোনো টাকা নেব না। বলেন আল্লাহু আকবার। সিদ্ধান্ত মোতাবেক জেলে ঘাড়ি করে নিয়ে মাছটা নিয়ে বাদশার রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন। বাদশা রাজ সিংহাসনে বসে আছেন, গরিব মাঝি মাছটা বাদশার কদম মোবারকের পাশে ধাপাস করে ফেলে দিলেন। ফেলে দিয়ে বলতেছেন, বাদশা নমদার, জীবনে বহু মাছ মারছি, বিক্রি করছি, আপনি মাছ পছন্দ করেন, রানী বল মাছ পছন্দ করেন, এই মাছটা দিলাম, রানী মাছ সহকারে আপনারা আনন্দ করে খায়েন। এই কথা বলে গরিব মাঝি যাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। পাশেই ছিল উজির। উজির বাদশাকে লক্ষ্য করতেছেন, বাদশা নমদার, এই মাছটা এত বড় মাছ, এই মাছটা এখনকার যে বাজার মিনিমাম 500 দিরহাম। কয় দিরহাম? 500 দিরহাম। এত বড় একটা মাছ ভালোবেসে যে গরিব মাঝি আপনাকে দিয়ে গেল, এই মাঝিকে কি খালি হাতে ফিরানো যায়? তাহলে কি করো, তাকে 4000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলে, গিভ অ্যান্ড টেক, দেওয়া এবং নেওয়া, আপনি কিছু ছাড়েন, আপনি অবশ্যই কিছু পাবেন। কি বলেন? 500 টাকার মাছ ফ্রিতে দেওয়ার জন্য
হুজুর বললেন বাদশা নমদার, ভালোবেসে যে গরিব মাঝি আপনাকে এত বড় একটা মাছ দিল তাকে কি খালি হাতে ফেরানো যায়? বাদশা বলতেছে তাহলে এই মাঝিকে 500 দিরহাম নয় 4,000 দিরহাম দিয়ে দাও। 4,000 দিরহাম নিয়ে গরিব মাঝি আনন্দে বাড়ির দিকে যাচ্ছিল। বাদশা নমদার সেনাপতির মাধ্যমে বলতেছে যাও রানীমার কাছে মাছটা নিয়ে যাও, আর বলো সুন্দর করে যেন রান্না করে। কিন্তু রানীমা ছিল কিপটে, কথা বলেন কি কিপটে। রানীমা এত বড় মাছ দেখার সাথে সাথে বলতেছে এত বড় মাছ কিনছে, রাজ্য তো শেষ করবি, এত বড় মাছ কত দিয়ে কিনছে? সেনাপতি এখন বলতেছে 4,000। কয় হাজার? 4,000। রানীমা করছে মাছ না হয় 500 থেকে 600 দিরহাম হবে, এই একটা মাছ 4,000 দিরহাম হয়, এই মাছ ঘুরিয়ে দেওয়া লাগবে। এই মাছ কি করা লাগবে? ঘুরিয়ে দেওয়া লাগবে। সেনাপতি বলতেছে তাড়াতাড়ি রাজপ্রাসাদে মাছ ঘুরে নিয়ে দাও। ঘুরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে রাজা বলতেছে যে রাজামশাই এইভাবে যদি 500 টাকার মাছ যদি আপনি 4,000 দিয়ে কেনেন, এই রাজ্য 2-3 বছরও কুলাবে না, এই মাছ ঘুরে দেওয়া লাগবে। রাজা এখন বলতেছে এই মাছ যদি ঘুরে দেয় আমাদের একটা ব্যক্তিত্ব আছে, আছে না নাই? মান সম্মান ধলিসাৎ হয়ে যাবে। দেশের ভিতরে যদি এই খবর পৌঁছে আমাদের মান সম্মান কি হবে? ধলিসাৎ হয়ে যাবে। এই মাছ ঘুরে দেওয়া যাবে না। তো রানীমা আবার বলতেছে আমার কাছে একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধি করে এটা ঘুরিয়ে দেওয়া যাবে। ভাই বলবো কি ঘটনাটা? তো বলতেছে কি বুদ্ধি? বলতেছে যে জেলেক ডাক দাও। ডাক দেওয়ার পরে জেলেক বলবে যে এটা পুরুষ মাছ না মহিলা মাছ? কি মাছ? পুরুষ মাছ না মহিলা মাছ? যদি কয় পুরুষ মাছ, কবার রানীমা পুরুষ মাছ খায় না, মহিলা মাছ যদি পাও তাহলে সেটা দিয়ে দেবে। আমার ভাইরা খবর পাঠানো হলো জেলের কাছে। তো জেলে একটু চালাক, জেলে ভাবছে যে 4,000 স্বর্ণ মুদ্রা দিছে, এটা রানী অপছন্দ করছে, কারণ তো রানীমা কি কিপটে, রানীমা কি কিপটে। তো জেলে এখন আসতেছে। আসার পরে রাজপ্রাসাদের ভিতরে ঢুকছে। ঢোকার সাথে সাথে কোনো কথা নাই, বলতেছে যে জেলে ভাই কি বলতেছে এই মাছটা পুরুষ মাছ না মহিলা মাছ? এবার জেলে বলতেছেন রাজা মশাই এটা পুরুষও নয় মহিলায় নয়, এটা হলো হিজড়া মাছ, রানীমাকে খাওয়া চলবে। বলেন সুবহানাল্লাহ। সেনাপতি এবার বলতেছেন রাজা মশাই বুদ্ধি খাটিয়া যদি এই জেলের হিজড়া না বলতো, এত সুন্দর মাছের চাকা আপনার তদ্দিরে জুড়তো না। এত বড় বিচক্ষণ জেলেকে কি খালি হাতে ফিরানো যায়? বলেন আল্লাহু আকবার। তাহলে কি করো? আরো 4,000 স্বর্ণ মুদ্রা দাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া শরৎ থেকে বইয়ের বুদ্ধি শুনে কত হলো? 8,000 স্বর্ণ মুদ্রা নিয়ে এবার জেলে যখন পথ চলতেছিল, রানীমা শুধু দাঁত কিরমির করিচ্ছে, হারিতে আমার কি হলো 4,000। জেলে যখন রাজপ্রাসাদের গেট পার হবেন, গেট পার হওয়ার সাথে সাথে সামনেই দেখে একটা স্বর্ণ মুদ্রা পড়ে আছে। আমাদের দেশে 1 টাকার নোটে এরকম ভাবে শেখ মুজিবুরের ছবি আছে না নাই? আমার ভাইরা ওই একটা স্বর্ণ মুদ্রা পড়ে আছে। ওই গরিব মাঝি ওই টাকাটাও হাতে তুলে নিছে। এটা আবার রানীমার চোখে পড়ছে। বলেন ইন্না লিল্লাহ। রানীমা এবার বসা থেকে দাঁড়ায় গেছে আর চিৎকার করে বলতেছেন রাজা মশাই এই জেলে এত বড় লোভী 8,000 স্বর্ণ মুদ্রা দিয়েছেন, এর কয়েক প্রজন্ম কয়েক যুগ পার হয়ে যাবে কিন্তু এর কোনো অভাব হবে না। তারপরেও রাজপ্রাসাদের সামনে একটা স্বর্ণ মুদ্রা পড়ে আছে, সেটাও করে নেয়। এ হচ্ছে বড় লোভী, আর টাকাগুলো ভরে নাও। বলেন নাউজুবিল্লাহ। এর স্বর্ণ মুদ্রা গুলো কি করে নাও? কেড়ে নাও, ঘুরে নাও। কারণ এ বড় লোভী। সেই সময় 8,000 স্বর্ণ মুদ্রা ভাই 100 বছরে আর কোন প্রজন্মের কাজ করা খাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? রানীমার যুক্তি কিন্তু ঠিক আছে, যুক্তি ঠিক কিনা? তো রানীমা এখন যেই বলছে রাজামশাই করতে হওয়ার কথা তো ঠিকই, তখন সেনাপতি বলতেছে তাড়াতাড়ি জেলেকে ঘোরাও, কাম ব্যাক, ফেরত নিয়ে আসো। নিয়ে আসার পরে বলতেছে রাজা এবার ধমক দিয়ে বলতেছে বেটা
8,000 স্বর্ণ মুদ্রা দিয়েছি, তোর কয়েক গোষ্ঠী পার হয়ে যাবে, অভাব হবি না। একটা স্বর্ণ মুদ্রা পড়ে আছে আমার রাজপ্রাসাদের গেটের সামনে, সেটাও আবার পুড়ে নেওয়া লাগে, টাকা পয়সা ঘুরে দিই। এবার জেলে মুচকি হাসি দিয়ে বলতেছেন, রাজা মশাই, আমি গরিব হইতে পারি কিন্তু আমি লোভী না। বলেন সুবহানাল্লাহ। তো বলতেছে, কেন তুমি রাজপ্রাসাদের গেটের সামনে থেকে ওই স্বর্ণ মুদ্রাটা করে নিলে? বলতেছে, রাজা মশাই, আমি আমার জানের চাইতে আপনাকে এবং রানীমাকে ভালোবাসি। ওই স্বর্ণ মুদ্রার এক পৃষ্ঠে আপনার ছবি, আর এক পৃষ্ঠে রানীমার ছবি পড়ে আছে রাজগেটে। শত শত মানুষ যাতায়াত করবে, আর রানীমার ছবি মানুষের পায়ের নিচে পড়বে। আমি গরিব মাঝি, এটা কিভাবে সহ্য করব? বলেন আল্লাহু আকবার। রানীমা এবার মুচকি হাসি দিছে, আহারে গরিব ছেলে আমাকে এত ভালোবাসে, মুচকি হাসি দিছে। এবার সেনাপতি বলতেছেন, রাজা মশাই, যে গরিব মাঝি আপনাদেরকে এত ভালোবাসে, এই রকম গরিব মাঝিকে কি খালি হাতে ফেরানো যায়? রাজা এবার বলতেছে, আরো 4,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়া, এটা একটা ওয়াকিয়া, একটা ঘটনা। আমার ভাইয়া, আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা গভীর ভাবে লক্ষ্য করবেন। এবার গরিব মাঝি 12,000 স্বর্ণ মুদ্রা নিয়ে যখন রাজপ্রাসাদের গেট পার হয়ে চলে যাবেন, পেছন থেকে রাজা মশাই ডাক দিয়ে বলতেছেন, ও গরিব মাঝি, একটু পিছনে আসো, আমার একটা আবদার আছে, একটা কথা আছে। বলছে কি? বলতেছে, তুমি যেখানেই যাবা আর এই কথা বলবা যে বইয়ের কথা শুনিও না, বইয়ের কথা শুনে 4 জায়গাত 12,000 জরিমানা দিও না। আমার ভাইরা, এই দুনিয়াতে এইরকমই যদি হয়, আখিরাতেও আপনি ঠকবেন। এই জন্য স্ত্রীর কথা শুনে আপনি কখনো মায়ের সাথে দুর্ব্যবহার করবেন না। ঠিক আছে তো ভাই? আমার ভাইরা, ভাঙ্গা ভাঙ্গা এলোমেলো এত রাত্রে কি ওয়াজ হয়? আপনাদেরও একটা ধৈর্য আছে, প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, ধৈর্য আছে। এতক্ষণ ধরে যে আপনারা ধৈর্য ধরে বসে আছেন, ভাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদের এই বসে থাকাই যেন নাজাতের উসিলা হয়, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই ভাঙ্গা ভাঙ্গা আলোচনা থেকে আমরা বুঝলাম যে আমাদেরকে এই কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। প্রতিদিন আমরা ইনশাআল্লাহ কাজে যাওয়ার আগে আলুর কাপ টানেন, আর ধান গাড়বের যান, আর বিছুন তুলবের যান। ভাই আমার এটা বগুড়ার ভাষা, যে কাজটি যান সকালবেলা একটু কোরআনটা পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বরকত হবে। কোরআন পড়বেন, আর বাবা মাকে কখনো কষ্ট দেবেন না, স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করবেন। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। আমার ভাইরা, আমরা যদি নারীদেরকে ক্লাসিফিকেশন করি, এই পৃথিবীতে নারী হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? মায়ের সন্তুষ্টিতে আল্লাহ রাজি। বলেন, মায়ের সন্তুষ্টিতে আল্লাহ রাজি, স্ত্রীর সন্তুষ্টিতে রাসূল রাজি। কি রাজি? আপনি যদি আপনার স্ত্রীকে খুশি রাখতে পারেন, আল্লাহ রাসূল আপনার জন্য সাফায়াত করবেন। আর কন্যা সন্তান কি? কন্যা সন্তান, কন্যা সন্তানকে যদি আপনি ভালোবেসে তাকে আদর যত্ন করে দ্বীনি শিক্ষা দিয়ে সৎ পাত্রস্থ করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়াজাবাত লাহুমুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বর যে নারী জাতি, তারা হচ্ছে আমাদের বোন। তারা হচ্ছে আমাদের কি? বোন। আপনারা আপনাদের বোনের সাথে সুসম্পর্ক রাখবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ভাই যদি তার কোন বোনের খোঁজ খবর নেয়, তার কোনো রিজিকের অভাব থাকবে না। আল্লাহ তাআলা তার রিজিকের হাজার রাস্তা খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকেই রিজিকের পেরেশানিতে ভুগি, এর একটা মাত্র কারণ, আমরা আমাদের বোন এবং ফুফুর সাথে সম্পর্ক ঠিক রাখিনি। আমার ভাইরা, আমরা সকলে সুখে থাকতে চাই কি চাই না? অবশ্যই। আপনারা সামনে রমজান মাস আসতেছে, রমজানে ঈদের আগে লাচ্চা সেমাই আপনাদের বোনের বাড়ি, ফুফুর বাড়ি পাঠাইবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমার ভাইরা, আমরা আলোচনা শুরু করছিলাম যে 3টা বদ গুণ যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেবেন না। বেয়াদব 1 নম্বর কি? বেয়াদব। 2 নম্বর বেয়াতলব, শেখার কোনো আগ্রহ নাই। শেখার কোনো কি নাই? আগ্রহ নাই। ওদের রাস্তাতে ঘোরাঘুরি করতেছে, শেখার কোনো কি নাই? আগ্রহ নাই। আর 3 নম্বরে হচ্ছে ভাই বেয়াফিকি।
কি ফিকির। ওই যে সুলাইমান নবীর হুদহুদ পাখি এবং পিপিলিকা তার স্বজাতিকে নিয়ে ফিকির করছে, তো আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বরাদ্দ দিয়েছে। ফিকির, আমাদেরকে ফিকির বানাতে হবে। আর 4 নম্বর, আমাদেরকে 4টা গুণ অর্জন করতে হবে। আদব, বলেন তো দেখি আমার ভাইরা, একটু হাত জাগান তো দেখি। ওয়াজ কিছু নিয়ে যেতে হবে। 1 নম্বর কি? 2 নম্বর মহব্বত, বলেন বলেন। 3 নম্বর জ্ঞান। 3 নম্বর কি? আর 4 নম্বর সাহস। আবু সাঈদের মতো সাহস। কি বলেন? আপনাদের আবু সাঈদের মতো সাহস। আপনি যদি সাহস হারা হন, আপনি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবেন না। ভাই, যদি কোনোদিন সুযোগ হয় ইনশাল্লাহ সামনে বলার চেষ্টা করা হবে, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা এখন সব হিসাব দেওয়া করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।